হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকের আমি চলে এসেছি মনোহর ডাকাত কালীবাড়ি দেখতে। এখানকার সঠিক যে ঠিকানাটা সেটা আমি এখানকার যে ঠাকুরমশাই তার সঙ্গে কথা বলে অবশ্যই তোমাদের আমি শেয়ার করব এখানকার ঠিকানা এবং এই মনোহর ডাকাত কালীবাড়ির ইতিহাস শেয়ার করব। তো এখন আমি তোমাদের সেই বাগান বাড়ি এবং মাকে আগে দর্শন করাই, গর্ভগৃহ দর্শন করাই, তারপর এখানকার সেবায়িতের সঙ্গে কথা বলে জেনে নেব। তো সঙ্গে থাকো, আজকের ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এবার চলো এই মনোহর ডাকাত কালীবাড়ির সেবায়িতের সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। মন্দিরকে প্রেজেন্টলি আমি সেবায়ত। এবার আপনি মন্দিরের কিছুটা ইতিহাস যদি আমার দর্শকদের শেয়ার করেন। আমি নিয়ে যাচ্ছি ঠিক 1810 সালের সেই সময়কার কথা। তা এই জায়গাটা ছিল পুরো রেমোট এরিয়া, হ্যাঁ, জঙ্গল জলাশয় এই টাইপের ছিল জায়গা, রেমোট এরিয়া, কেউ আসতো না, হ্যাঁ। আর এখানে ছিল একটা বাগদি পাড়া, বেশ বড় সড়ো বাগদি পাড়া ছিল, বাগদিরা বসবাস করতো এই অঞ্চলে। তা বাগদিদের মধ্যে জলসংকট এবং খাদ্য সংকট দেখা দিল। সেই সময় ব্রিটিশ সরকার এদের খুব নেগলেক্ট করতো, ঠিক মতন দেখতো না। এবার স্থানীয় জমিদার বা ধনী লোকজনের যারা ছিল তারাও খুব নেগলেক্ট করতো এই বাগদিদের। তো এদের মধ্যে একটা বিদ্রোহর প্রকট হলো। তাই এদের মধ্যে একজন সর্দার, হ্যাঁ, তার নাম হচ্ছিল মনোহর। এদের মধ্যে একজন সর্দার মনোহর, তো সেই ঠিক করলো যে আমরা যখন এত সংকটেই আছি, কেউ কিছু হেল্প করছে না, আমরা ডাকাতির পথ বেছে নেব। তা ওই মনোহর তখন তার দলবল নিয়ে একটা গ্রুপ করে ডাকাতির পথ বেছে নিয়েছিল। এরপর দীর্ঘদিন ধরে তিনি ডাকাতি করতেন, হ্যাঁ। এবার এই ডাকাতি থেকে যা সংগ্রহ হতো তিনি বাগদিদের মধ্যে, হ্যাঁ, ওদের গরিব মানুষদের মধ্যে এগুলোকে করে ডিস্ট্রিবিউট করে দিতেন, হ্যাঁ। এবার আস্তে আস্তে তার বয়স, তিনি মৃত্যু শয্যায় যখন তিনি ছিলেন, তিনি বিয়ে করেননি, তার একটা পালিত পুত্র ছিল হারাদন বলে। তাকে বলে গেছিল, আমি মরে যাওয়ার পর তোরা এখানে একটা জলাশয় করবি, একটা বড় পুকুর করবি, যাতে কোনো এই বাগদি পাড়ায় বা বাগদিদের মধ্যে কোনো জলসংকট দেখা না দেয়। আর একটা হচ্ছে একটা কালী মন্দির করবি, কেন উনি নিজে খুব কালীর ভক্ত ছিলেন। উনি প্রতিটা বড় বড় ডাকাতি যেগুলো করতে যেতেন, হ্যাঁ, তার আগে ভালো করে কালী পুজো করে তিনি যেতেন। তো তিনি
মৃত্যুশয্যায় এটা দুটো জিনিস প্রকাশ করেছিলেন, বলেছিলেন হারাধনকে মনের কথা। তা ওনার মৃত্যুর পর হারাধন ওর বাবার কথা মেনে, মানে মনোহর ডাকাতের কথা মেনে ওরা একটা ছোট্ট মন্দির করেছিল। হ্যাঁ, মন্দির করেছে। প্রেজেন্টলি এই মন্দিরটা দেখছেন, পাশে যে মন্দিরটা আছে এটাই করেছিল। তবে তখন অনেক ছোট ছিল, মাটির ছিল, আর ওপরে তাল পাতার ছাউনি ছিল। এত বড় ছিল না, এই কনক্রিট স্ট্রাকচার ছিল না, চুনসুরকির স্ট্রাকচার ছিল না। তা আস্তে আস্তে উনি ওই বাবার কথা মতন একটা জলাশয় তৈরি করলো, তাতে পানীয় জলের কিছুটা সংকট দূর হলো, এবং তিনি এই ছোট্ট একটা মন্দিরকে করেছিলেন। দেখবেন আপনি একটু পাশে গিয়ে দেখবেন যে ছোট্ট একটা শিব মন্দির আছে। অরিজিনালি ওই মন্দিরে বিগ্রহটা থাকতো, মানে ওটাই অরিজিনালি কালীর মন্দির। হ্যাঁ, ডাকাত কালীবাড়ি, হ্যাঁ ওটাই ছিল। ওটা মাটির ছিল এবং ওপরেই তালপাতার ছাউনি ছিল। ওটা আস্তে 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 হারাধনের বয়স হলো, তিনিও মারা গেলেন। পরবর্তীকালে ঠিক 1800 শেষের দিকে, হ্যাঁ 1800 শেষের দিকে, হ্যাঁ 1800 শেষে 70-এর দিকে, 1870-75-এর সব সময় কামাখ্যাচরণ মুখোপাধ্যায় একটা সাধক ছিল। তা তিনি কোনো একটা কারণে এখানে এই আশেপাশের জমে মানে এই এরিয়ায় ঘুরে বেড়াতেন, বুঝতে পারলেন? তো তখন তিনি একটা স্বপ্ন পায় যে এখানে একটা কালী ঠাকুর আছে, একটা এমনি বিগ্রহ আছে, যে আমাকে অনেক দিন ধরে এমনি করে পড়ে আছি, কেউ কিন্তু ঠিক মতন আদর যত্ন করছে না। তো তিনি ওই স্বপ্নদোষ পাওয়ার পর এসে দেখে যে না, এখানে একটা মাটির মন্দির করা আছে, তালপাতার ছাউনি, কিন্তু কেউ নেই, দেখাশোনার কেউ নেই, একটা কালী মূর্তি। তো তিনি সেই মুহূর্ত থেকে তার সেবা যত্নের ভার তিনি নেন। আস্তে আস্তে তিনি যজমানও করতে থাকেন। তারপরে আশপাশের যারা ধনী মানুষ জমিদার ছিল তারা কিছু সাহায্য করেছিলেন। হ্যাঁ, ঠিক 1891 সালে ইনি কনক্রিট স্ট্রাকচারটা বানিয়েছিলেন। আচ্ছা, মা কিসে? কোষ্ঠী পাথরের। মা কোষ্ঠী পাথরের। এটা করেছিলেন হারাধনের মনোহর ডাকাতের ছেলে হারাধন। এই মন্দির খোলার সময়, বন্ধের সময়? খুলে যায় 5:30টার সময় দর্শনের জন্য, এবং পুজো আরম্ভ হয়, মানে পুজো নেওয়া হয়। যারা ভক্ত আছে তাদের পুজো নেয় 8:30 থেকে 12:30 সকালবেলা। হ্যাঁ, আবার বিকেলবেলা, আবার দুপুরবেলা বন্ধ থাকে, আবার বিকেলবেলা 5টা থেকে 1:30 অবধি খোলা হয়। এর মধ্যে 7:30টার সময় আরতি হয়, দিয়ে 10টার সময় 10টা অবধি একদম কমপ্লিট মন্দির বন্ধ হয় 10টার সময় প্রত্যেক দিন। আর এখানে উৎসব কি আছে? প্রতি অমাবস্যা, প্রতি পূর্ণিমা এবং কালী পুজো, শনি মঙ্গলবার দিন। উৎসব বলতে গেলে বড় উৎসব বলতে পারেন যে এই প্রতি অমাবস্যাটা খুব বড় করে হয়। এবার বাৎসরিক পুজো কিন্তু কালী পুজো এখানকার কালী পুজোটাই হচ্ছে বাৎসরিক পুজো এবং জগদ্ধাত্রী পুজো। আর বলছি ঠাকুরমশাই, এখানে আসবে কি করে? মানে সঠিক ঠিকানাটা যদি একটু বলেন। সঠিক ঠিকানা হচ্ছে, এটা হচ্ছে ঠিক আপনি বলতে পারেন যে এটা হচ্ছে গড়িয়াট রোড এবং রাসবিহার এভিনিউর কানেক্টার, বুঝতে পারলেন? এটার নাম ওই কানেক্টারটার নাম হচ্ছে পূর্ণদাস রোড। আপনি চাওলা পার্কেও নামতে পারেন, আপনি গোল পার্কেও নামতে পারেন। এবার পূর্ণদাস রোডে ঢুকলেন, যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে ডাকাত কালীবাড়ি কোথায়, তারা দেখিয়ে দেবে। আচ্ছা, ফোন নাম্বার যদি আপনি দিয়ে দেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ, সেই ফোনে যারা চিনতে পারবেন না ভক্তরা, তারা আপনাকে ফোন করে আসবে। একটু যদি ফোন নাম্বারটা বলেন। 9674042276। থ্যাংক ইউ। এখানে কিন্তু আজ থেকে প্রায় 25 বছর আগে এখানে পাঁঠাবলি হতো। এখন কিন্তু এখানে পাঁঠাবলি হয় না, এখন হয় চাল কুমড়ো বলি, শশা বলি, আঁক বলি। বন্ধুরা, এইটি হলো কিন্তু আসল মায়ের মন্দির। তখন কিন্তু মাটির ছিল মা, আর এটা কিন্তু তখনকার মানে মনোহর ডাকাতের ধর্মপুত্র যে মন্দিরটা স্থাপিত করেছিল এবং মাকে স্থাপিত করেছিল, সেটা কিন্তু এই জায়গাটা। এখন কিন্তু শিবলিঙ্গটা এখনও রয়েছে, কিন্তু মাকে এখান থেকে সরিয়ে কোষ্ঠী পাথরের তৈরি করা হয়েছে। এবং গর্ভগৃহ আগে হোগলার ছাউনি ছিল, তালপাতার ছাউনি ছিল, এখন কিন্তু কংক্রিটের তৈরি করা হয়েছে। তো এটা কিন্তু আসল জায়গা, আসল মন্দির।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই মায়ের মন্দির কিন্তু বহু প্রাচীন এবং জাগ্রত। তো চলে এসো শনি মঙ্গলবার দেখে, যে কোনো দিনই আসতে পারো। তো চলে এসো এই মন্দিরে এসে পুজো দিও। আর অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তো আমি আজকের মতন বিদায় নিচ্ছি, অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের টাটা।